আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। সুবিমল দাদার গান দিয়ে শুরু করলাম আজকের কলস ক্যাম্প যাত্রা। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। আজকের সেই আমাদের শেষ দিন, আমরা সুন্দরবন ভ্রমণের শেষ দিন, আমরা কলস ক্যাম্পে থাকার এক রাত্রির কাহিনী। আজ 27শে ডিসেম্বর 2025 তারিখ। আমরা তো সুন্দরবনে ভ্রমণে এসেছি, গতকাল এসেছি। আজ আমরা চলেছি কলস ক্যাম্পের দিকে, কারণ কলস ক্যাম্পে আমরা রাত্রিবেলা কাটাবো, ওই বোটেই থাকবো আমরা রাত্রিবেলা। তো সেই কলস ক্যাম্পের দিকেই আমাদের বোট শর্মিষ্ঠা 2 MV শর্মিষ্ঠা 2 কিন্তু চলেছে। সাইড দিয়ে সুন্দরবনের এই দৃশ্য দেখতে দেখতে চলেছি, যে অসাধারণ ভিউ। এখন বেলা পড়ে এসেছে, সন্ধ্যা প্রায় সমাগম, তবু তারই মধ্যে এই পরিষ্কারভাবে আমরা কিন্তু সেই বনের দৃশ্য দেখতে দেখতেই চলেছি। আর আজকে আমরা কিন্তু এই বোটে আমাদের রাতটা কাটাবো। তো কেমন কাটে সেটা আশা করি আমাদের ভালোই লাগবে। একটা নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের হবে, কারণ এইভাবে রাত্রিবেলা জলের মধ্যে থেকে বোটে কাটানো কোনো দিন সেইভাবে কাটায়নি সময়। তো সেইটা কেমন কাটে তো দেখি, চলুন দেখতে থাকি আমরা। আর বন্ধুরা, তোমরাও সাথে থাকো, আমাদের পাশে থাকো, তো দেখো। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। ফুল জানে, পাখি জানে, জানে নদীর ঢেউ। তুমি ছাড়া নেই যে আপন পৃথিবীতে কেউ। বাধা আছে পরাণ আমার তোমার ওই পরাণে। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। এত সাধের জনম আমার তোমার হাতে তুলে, হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে। এত সাধের জনম আমার তোমার হাতে তুলে, মাগো হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে। বারে বারে জনম নেব তোমার ওই পরাণে। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। জয় গুরু। নাম কি দাদা? সুবীর মালাকার, সুবীর নিবাস তাহিরপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, আমাদের এক দাদা, এই একই সঙ্গে আমরা যে সুন্দরবন ভ্রমণ সঙ্গে আমাদের সুবীর মালাকার, উনি কি সুন্দর গান করলেন। সুবীর মালাকার দাদা খুব সুন্দর ভালো গান করলেন, আমাদের শোনানোর জন্য গানটা রেকর্ড করলাম, শুনলেন। শুভ সন্ধ্যা। আমরা তো এখন এই যে ভেসেলের যে আজকে রাত কাটাবো, তো সবাই বোটে আছি, শুয়ে বসে যে যার মতন গল্প টল্প করছি। আজকে যেহেতু এখানে কোনো নেট নেই, তো কোনো মানে ফোন দেখার ঝামেলায় নেই, ফোন আসছেও না, যাচ্ছে না। আর ফোনের ভিডিও বলুন যা বলুন কিচ্ছু দেখা যাচ্ছে না,
শুধু এখন শোয়া বসা গল্প করা এটা ছাড়া আর কিচ্ছু নেই। এই যে আমাদের বেডটা, এটা এই সাইড, এই সাইডে আমাদের বেড, এটা আমাদের বেড। এই যে দাদারা এসছে, দাদারা এই পাশে আছে। হ্যাঁ, আর তো সবাই যে যার মতন আছে। হ্যাঁ, তো এই যে গল্প হচ্ছে। বলো 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 বলো, কি নাম বলো? রুমা মালাকার। রুমা মালাকার। কোথা থেকে এসেছো? আমরা এসেছি বেহালা ঠাকুরপুকুর থেকে। তুমি? মালাকার। হ্যাঁ, কি নাম? কল্যাণী মালাকার। আমি এসেছি তারাপুর থেকে। হ্যাঁ। আমরা সব একসাথে রয়েছি এখানে, খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ ভালো হচ্ছে। লাগছে। আজকে তো ফোন নেই, তা অসুবিধা হচ্ছে না তো? ফোন আসছে না, যাচ্ছে না? ফোন তো চালাচ্ছি না এই কয়দিন, সবার সাথে গল্প করেই কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এই সবাই আছে। এই তো এখানে লুডো খেলা চলছে, ফোনেই লুডো খেলা। এই যে দাদা, দেখা 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 দেখা, দেখা। এই যে বল বল বল, তুই বল। হ্যাঁ, কি করছিস তুই বল? আমি এখন দেখছি লুডো। লুডো খেলা দেখছিস? লুডো কে কে খেলছে বল? কাকা আর একটা দাদা। কাকা আর দাদা। কাকার নাম কি বল? কাকার নাম টুরবায়ন মালাকার। আর এই দাদার নাম কি জানিস? সাগর চ্যাটার্জি। এই তো দেখো, সব এরাতে লুডো খেলছে। যা খেলে সামনে। এই যে এখানে সব উপর দিয়ে নিচে দিয়ে সব বসে আছে, উপর দিয়ে নিচে দিয়ে সব বসে আছে। এই যে নিচে বসে আছে, দেখো কত বড় জায়গাটা, অনেকটা বড় জায়গা। সব ছেলে পেলে খেলা করছে। তো আমাদের আজকের রাতের বাসস্থান এটাই। আর এত সন্ধ্যা হলে এরা কফি আর পাকোড়া দিয়ে গেল, চিকেন পাকোড়া খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা। এবার রাতে ডিনার করে ঘুম। আর জায়গাটা এখানে আছে, এটা জায়গাটার নাম হচ্ছে কলস সারাদিন। হ্যাঁ, কলস ক্যাম্প, ও সরি, কলস ক্যাম্প। জায়গার নাম কলস ক্যাম্প। এখানেই আজকে রাত্রে আমাদের নাইট স্টে। আর কাল সকালে আবার যাত্রা শুরু। কালকেই আমাদের লাস্ট দিন, তো কালকে আমরা ফিরবো। তো বাই। ব্যাস, বাইরে ওই যে আলোর মালাগুলো দেখছেন মাঝে মাঝে, এগুলো কিন্তু সব একটা ভেসেল। এখানে এই ভেসেলেই সবাই রাত্রে কাটাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দূর থেকে অন্ধকার এই ভেসেলগুলো রাত্রিবেলা এখানে আজকে সবাই এখানে যারা সুন্দরবন ঘুরতে এসছে সকলেই কিন্তু এই ভেসেলগুলোতে রাত কাটাচ্ছে। তো এই ভেসেলগুলো ভেসে বেড়াচ্ছে, দেখুন ভেসে বেড়াচ্ছে নয়, একদম দাঁড়িয়ে আছে, এগুলোতে রাত কাটাচ্ছে। সুন্দরবনের এই নদীর বুকে এই অন্ধকার রাত্রি একটা অসাধারণ রোমাঞ্চকর মুহূর্ত যেন এনে দিচ্ছে। চারিদিক অন্ধকার, আর আমাদের ভেসেল রাখা আছে সেই অন্ধকার নদীর বক্ষে। দূরে চাঁদ মামা দেখুন, সেও যেন দেখছে আমাদেরকে। কি অসাধারণ একটা রোমাঞ্চকর পরিস্থিতি, বা সত্যি খুব একটা দারুণ একটা রোমাঞ্চকর মুহূর্ত। আর দূরে দূরে অন্যান্য ভেসেলগুলো তারাও সেগুলো এখানে স্টে করছে, কারণ তারা কালকে অনেকেই কলস ক্যাম্পে রাত্রি যাপন করে। তো সেই কলস ক্যাম্পের দূরের সেই ভেসেলগুলোর আলো কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। আর দূরের চাঁদ মামা, ওই চাঁদ মামা যেন আমাদেরকে দেখছে, আর আমরা সেই নদীর বক্ষে তাকিয়ে আছি। নদীর বক্ষে থেকে দূরের চাঁদ মামাকে দেখছি, আর অন্ধকার বুকে একটু ভয় ভয় করছে পাশেই সুন্দরবনে, যে ওখান থেকে কোনো বাঘ চলে আসে কিনা। অবশ্য এলেও আমাদের সেইভাবে প্রোটেকশন নেওয়াই থাকে। তো দেখুন কি অসাধারণ একটা দৃশ্য। আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে, অনেকেই খাচ্ছে ডিনার। আমি বেশি খাবো না,
কারণ সন্ধ্যাবেলা পাকোড়া খেয়েছি তো তাতেই পেট ভরা আছে। কি আছে আজকে খাবার বলো? আজকে রাইস, রাইস, ডিমের কষা, রাইস আর ডিমের কষা। ডিমের কষা। এটা কি? এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন, রাইস, ডিমের কষা, চিলি চিকেন। সাইড ডিশ। তো শুনলেন রাতের মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিমের কষা আর স্যালাড আছে। তো আমি খুব সামান্যই খাবো। সুপ্রভাত, আজ 28শে ডিসেম্বর 2025। আমরা এখন সুন্দরবন কলস ক্যাম্পে আছি, ভেসেলেই আছি। রাত্রে এখানেই আমরা এই ভেসেলেই রাত্রি যাপন করেছি সকলে। তো আজ ছাড়বে, এখন 7:30 মতন বাজে। তো একটু বাদেই আমাদের ভেসেল ছেড়ে দেবে। আমরা ফিরবো আজকে সোনাখালি, ওখান থেকে ট্রেন ধরবো, ক্যানিং লোকাল ধরে আমরা যে যার বাড়িতে যাব। তো এখন তো আছি সোনাখালি বোট, এই কলস ক্যাম্প বোটেই আছি এখন আপাতত। তো আশপাশটা দেখ। রাত্রে কেমন ঘুম হয়েছে তোমার? ভালো। ভাল লাগছে এখানটাতে? হ্যাঁ। বাহ। এখানে যে এই বোটের যারা কর্মী, এরা এই যে বোটের উপরটাতে ঘিরে নিয়ে, চট দিয়ে ঘিরে নিয়ে এখানটাতে ছিল রাত্রিবেলা। এখনো ঘুমাচ্ছে কিছু কিছু। এই যে এখানে ঘুমিয়েছে, চট দিয়ে ঘিরে নিয়েছে চারিধারটা যাতে হাওয়া না ঢোকে, এখানেই ঘুমিয়েছে। এবার আমরা কলস ক্যাম্পটা ঘুরে দেখার জন্য এখানে আমরা নামবো। তো অনেকেই দেখুন তারা নেমে ঘুরে এসেছে অলরেডি, অন্যান্য বোটের প্যাসেঞ্জাররা। তো আমরা এবার নামবো এখানে। তো আমাদের ভেসেল এখানে নিয়ে এসেছে। উপরে উঠে গেছে। আমরা কলস ক্যাম্প যাচ্ছি। আমরা এখানেই তো রাত্রি যাপন করেছি, এবার যাচ্ছি আমরা কলস ক্যাম্প। তো জয় মা বনবিবি, জয় মা গঙ্গা দেবী। পাশেই একটা মন্দির, কলস ক্যাম্পে উঠেই পাশেই একটা মন্দির, বনদেবী আর বনবিবির মন্দির আর মা গঙ্গা দেবীর মূর্তি এটা। আর এই যে কলস ক্যাম্পে যাওয়ার রাস্তাটা দেখুন, দুধারে কিন্তু বন, ঘন জঙ্গল দুধারে, আর তারের জাল করে ঘেরা আছে এই কলস ক্যাম্পটা। রাস্তার দুপাশটা আমরা তো এখন যাচ্ছি কলস ক্যাম্প। এবার কলস ক্যাম্প সম্পর্কে একটু জানা যাক। কলস ক্যাম্প হলো সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জের অধীনে একটি গুরুত্বপূর্ণ বন ক্যাম্প, যা তার বাঘ দেখার সম্ভাবনার জন্য পরিচিত এবং পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। বিশেষ করে শীতকালে এখানে বাঘের দেখা পাওয়া সম্ভাবনা বেশি থাকে, যা সুন্দরবনের আনটাচড সৌন্দর্য উপভোগ করার একটি দারুণ জায়গা।
পাশেই দেখছেন একটা ওয়াচ টাওয়ার, এটা আপাতত অব্যবহৃত হয়ে পড়ে আছে, তো আমাদেরকে উঠতে বারণ করলো কারণ একটা নতুন তৈরি হচ্ছে। আর দেখুন এই কলস ক্যাম্পের আশপাশটা পাশ দিয়ে বাধাই করা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই আমরা কিন্তু চলেছি কলস ক্যাম্পের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটা জায়গাটা, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ একটা। আর এটা হচ্ছে সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জের অধীনে এটা অবস্থিত। আর এখানে বাঘ দেখারও প্রচুর সম্ভাবনা থাকে, যা এটিকে সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান করে রেখেছে। কিন্তু এই যে ঘেরার জন্য, যে বনের চারিধারটা ঘেরার জন্য যে নেটগুলো রাখা, দেখুন নেটগুলো রাখা আছে বনের চারিধারটা ঘেরার জন্য। যে নেটগুলো বনের পাশ দিয়ে যে ঘেরা, নদীর তীর বরাবর যে ঘিরে রেখেছে বনটা, সেই নেটগুলো এখানে। ঘিরে রেখেছে সব। কিন্তু যাই একটু দাঁড়া দাঁড়া একটু তুলব তো। এই যে কলস ক্যাম্প রামগঙ্গা রেঞ্জ, অর্থাৎ পুলিশ ফাঁড়ি। এটা পুলিশ ফাঁড়ি। একটা পুলিশ ফাঁড়ি। সোলার সিস্টেম করা আছে, সব সোলার প্যানেল, সোলার সিস্টেম করা। এই যে সোলার সিস্টেম করা, সোলার প্যানেল, বড় বড় জলের ট্যাঙ্কি, লেডার উপরে। এটা পুলিশ ক্যাম্প, পুলিশ ফাঁড়ি। দেখুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা এই কলস ক্যাম্প। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে গাছগুলো সাজানো, গাছগুলো সব সারি যেভাবে সাইজ করে সাজানো অসাধারণ। পাশে দেখছেন একটা এই যে কাঠ দিয়ে তৈরি বাড়ি, আর যে বাংলো বাড়ির মতনই। তো অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যময় নিরালা সুন্দরবনের নদীর ধারে এই কলস ক্যাম্প সত্যি অপূর্ব। মনে হয় এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে যায়, তো উপায় নেই কারণ আমাদের ফিরতেই হবে আজকে। আর সেজন্য আমাদের তাড়াও আছে, তাড়াতাড়ি করে আমাদের ভেসেলে উঠতে হবে। তো বন্ধুরা বলছি অবশ্যই প্লিজ প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। সবাই পাশে থেকো, সাথে থেকো। পাশে দেখছেন এই যে নিউ কনস্ট্রাকশন, এটা কিন্তু নতুন যে ওয়াচ টাওয়ার সেটা তৈরি হচ্ছে এখানেই। এই আগের যে ওয়াচ টাওয়ারটা দেখালাম ওটা কিন্তু অব্যবহৃত হয়ে পড়ে আছে, ওখানে তো আমাদের উঠতেও বারণ করলো। তো এখানে এই নতুনভাবে তৈরি হচ্ছে এই ওয়াচ টাওয়ারটি। তো দেখুন এই যে এই কনস্ট্রাকশনটি, এটা নতুন ওয়াচ টাওয়ার।
আমরা এবার ফিরছি আমাদের ভেসেলের দিকে। তো আমাদের ডাকাডাকি শুরু হয়ে গেছে ওদিকে। তো এগিয়ে চলেছি ভেসেলের পথে, দিকে যাচ্ছি নদীর তীরের দিকে। তো এই যাওয়ার পথের সাইডটাও দেখুন, সেই একইভাবে জাল দিয়ে ঘিরে রাখা, কারণ যাতে বন্য জন্তু ভেতরে ঢুকতে না পারে তারই জন্য এই ব্যবস্থা। আর প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জায়গা। আমরা কলস ক্যাম্প দেখে ফিরলাম। তো এবার আমরা ভেসেলে উঠে যাব। আমাদের ভেসেল একদম সাইডে দাঁড়িয়ে আছে, আমরা ভেসেলে উঠব। তো আমরা সবাই এসে গেছি। আর আশপাশটা দেখুন, এই যে দূরে কিন্তু লেঙ্গুর বাহিনী আছে প্রচুর। এখানে প্রচুর বানরের দেখা পেলাম নদীর দিকে। আর সূর্যটা দেখুন মেঘের আড়ালে, আজকের রোদটা তেমন নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা। তো এভাবেই আজকের দিন আমাদের শুরু। আর আজকেই আমরা ফিরব আমাদের যে যার আবাসে। আমাদের সুন্দরবন যাত্রার আজকেই শেষ দিন। তো আশপাশের সৌন্দর্যটা প্রাণ ভরে আমরা একটু উপভোগ করছি। আর সকলে দেখছেন, কেউ ছবি তুলছে, কেউ সেলফি নিচ্ছে। সকলের একটা অন্য মুডে কিন্তু এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, নামছে বাদর দুটো নিচ্ছি ভিউ। সোনাখালীর দিকে এগিয়ে চলেছে আমাদের ভেসেল, আমাদের গন্তব্যস্থলের দিকে। শুনলাম 4টের দিকে পৌঁছাবে। তার মধ্যে দুপুরের লাঞ্চ ফাঞ্চ সবই দেবে। সকালে টিফিনও দিয়েছে, মুড়ি বা লুচি, আলুর ডিম সিদ্ধ, আলুর তরকারি। আমি খাইনি, আমি মুড়িটাই খেয়েছি, কারণ পেটটা ঠিক যেন ভালো নেই। রাতের ওই যে চিকেন পাকোড়া খেয়েছিলাম, তাতে একটু পেটটা কেমন করছিল। তো আমি আর খাওয়ার সাহস দেখাইনি। তো এগিয়ে চলেছে আমাদের ভেসেল, আমরা ফিরব। আর দেখুন ওই যে বানর বাহিনী, মাঝে মাঝে দেখতে পাচ্ছি ওদেরকে বসে আছে। বাঘ না দেখলেও বানর তো দেখছি, এটাই অনেক, এটাই আর কম কি বা। তো এই যে অপার সৌন্দর্যমণ্ডিত একটা স্থান এই সুন্দরবন, সত্যি সত্যি এর তুলনাহীন এর সৌন্দর্য, এর অসাধারণ এর সৌন্দর্য।